আজকে ফুলকপি গাছে পরিচর্যার ব্যাপারে দেখাবো, কিভাবে আপনি ফুলকপি গাছকে পরিচর্যা করবেন সেই বিষয় আমি দেখাবো। তো চলুন সেই ফুলকপি গাছে দেখাই। তো প্রথমে দেখুন, একটা জিনিস আপনাকে দেখাতে চাইছি। এই যে দেখুন, ফুলকপি গাছটা অনেকটাই উঁচু হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থায় গাছটা অনেকজন কি করে যে এইভাবেই ছেড়ে দেয় আর কোনো কিছু করে না। এতে কি হয়, ফুলকপি ভালো হয় না। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে, যখনই ফুলকপি গাছ বড় হয়ে যাবে, মানে ধরুন ফুলকপি গাছ বড় হচ্ছে, তখন আপনাকে কি করতে হবে, এই যে নিচের যে পাতাগুলো আছে, এই নিচের পাতাগুলো আছে তুলে দিতে হবে। নিচের পাতাগুলোকে তুলে দিতে হবে। তুলে দিয়ে ফেলবে না, নিচের পাতাগুলোকে তুলে দিয়ে আপনাকে এই গোড়াতে মাটি দিতে হবে। ফুলকপি গাছের গোড়ায় এইভাবে মাটি দিতে হবে। এইভাবে গোড়াতে মাটি দিতে হবে। এই যে পাতাগুলো তুলে দিচ্ছি, আমার গোবর সার আর মাটি মেশানো আছে অলরেডি। তো এই মাটি দিয়ে আপনি, বা শুধু মাটিও আপনি দিতে পারেন, শুধু মাটি দিলেও কাজ হবে, কিন্তু একটু গোবর সার মেশালে গ্রোথটা ভালো হবে আর তাড়াতাড়ি বড় হবে। তো এইভাবে আপনাদের করে দিতে হবে। না হলে আপনাদের আমি দেখাচ্ছি যে যদি আপনি মাটি না দেন, এইভাবে গাছটাকে ছেড়ে দেন, এর ফলে কি হবে সেটাও আপনাদের বলে দিচ্ছি। এই যে এইগুলোকে তুলে দিলাম, দেখুন বন্ধুরা, যদি এই গাছটাকে এইভাবে ছেড়ে দেন তাহলে কি হবে, গাছটা বেঁকে যাবে, গাছটা বেঁকে গিয়ে এমনি পড়ে যাবে আর ফুলকপি ঠিক ভালো হবে না। তো আপনার গাছ যেই একটু বড় হবে, আপনাকে কি করতে হবে, 15 দিন বা 20 দিন অন্তর অন্তর যেই গাছ বেড়ে যাচ্ছে, নিচের পাতাগুলো ভেঙে দিয়ে গাছের নিচে অল্প অল্প মাটি দিতে থাকতে হবে। তাহলে ফুলকপি খুব বড় হবে আর ফুলকপি বড় হবে আর আকারে খুব বড় হবে আর খেতেও, মানে ন্যাচারালি খেতেও খুব ভালো লাগবে। যদি আপনাদের এই পরিচর্যা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর ফুলকপি গাছের জন্য যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানান। এইটা আমি ঘরেতে করছি, এটা আমরা নিজেরা খাবো বলে কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি, শুধু মাটি আর গোবর সারে এটাকে করেছি। যদি আপনার গাছে যদি পোকা হয় তাহলেই একমাত্র প্রথমে আপনি কি করবেন, কীটনাশক প্রথমে দেবেন, না হলে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবেন যে দোকান থেকে ফাঙ্গিসাইড নিয়ে এসে প্রথমে 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার দেবেন, তারপরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু হলে তখনই আপনি ফাঙ্গিসাইড স্প্রে করুন, না হলে নিম তেল যদি থাকে, নিম তেল জলে গুলে আপনি 1 মাস অন্তর অন্তর ফুলকপি গাছে দেবেন। আমার যেরকম ফুলকপি হয়েছে আপনাদেরও হবে। ফুলকপি গাছে সেরকম খুব বেশি পরিচর্যা করতে হয় না। ফুলকপি গাছ মাটিতে বসিয়ে
বা যে কোনো পাত্রে বসিয়ে একটু বড় হলে ওপর থেকে মাটি দিতে থাকতে হয়। যদি আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আরও ভালো করে ভিডিও বানাবো আর আপনাদের দেখাবো। আমি এখন নতুন ভিডিও করছি বলে আমার একটু বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনার যদি কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করুন আর আমাকে বলুন। আমি অবশ্যই সেই ব্যাপারে ভিডিও আবার বানিয়ে আপনাদের আপলোড করব। থ্যাংক ইউ।